my first ever American Vogue cover shoot. Wow. সন্তান জন্মের পর থেকে বলিউডের রূপালী পর্দায় খুব একটা দেখা যায়নি জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। 2024 সালে দীপিকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কল্কি। গত বছরের সেপ্টেম্বরে দীপিকা রণবীরের কন্যা দুয়ার জন্মের পর দীর্ঘ সময় আড়ালে ছিলেন এই বলিউড অভিনেত্রী। ধীরে ধীরে কাজে ফিরলেও দিনে 8 ঘন্টা কাজের শর্ত রাখায় বলিউডে আলোচনার জন্ম দিয়েছেন দীপিকা। আরও একটি বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দীপিকা। 2015 সালে হলিউড ছবি দ্য ইন্টার্নের হিন্দি রিমেকে অভিনয় করার কথা ছিল তার। এই সিনেমার প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন দীপিকা। জানা গেছে দীপিকা আপাতত অভিনয় থেকে কিছুটা দূরে থাকতে চান, যাতে প্রযোজনায় বেশি সময় দিতে পারে। ফলে ইতিমধ্যেই নতুন নায়িকার খোঁজ চলছে। সন্তান জন্মের পর থেকেই বলিউডে নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন এই অভিনেত্রী। তবে ভক্তদের জন্য সুখবর, শিগগিরই শাহরুখ খানের সঙ্গে কিং ছবিতে দেখা যাবে দীপিকাকে। পাশাপাশি কল্কি 2898 AD এর দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হবে জলদি। ইসরাত জাহান মনিকা, যুগের চিন্তা।